তো বন্ধুরা আপনারা যারা কমেন্ট করছেন যে দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও ভাইরাল হচ্ছে না, ঠিক আছে, এই সব কমেন্টগুলো কিন্তু বেশিরভাগ আমার চ্যানেলে আসছে। তো আমি আপনাদের চ্যানেলের মধ্যে গিয়ে দেখছি বা আপনাদের প্রোফাইলে গিয়ে দেখছি সম্পূর্ণ কিন্তু নতুন চ্যানেল, যে দাদা আমরা ভিডিও আপলোড করছি আমাদের 10টা 15টা বা 20টা বা জোর 25টা 30টায় গিয়ে কিন্তু আটকে যাচ্ছে, এর বেশি কিন্তু আমাদের ভিউজ আর আসছে না। তো আপনাদের ভিউজ আসছে না, আপনারা কিন্তু এই কমেন্টগুলো কিন্তু অতিরিক্তভাবে করছেন। একদম যারা পুরো নতুন তাদের কিন্তু এই কমেন্টগুলো বেশি আসে, একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্ট আসছে। আমি কিন্তু আপনাদের চ্যানেলে গিয়ে দেখছি, ঠিক আছে, যে আপনারা একদম নতুন। তো এই যে কমেন্টগুলো আপনারা করছেন, আপনাদের জন্য এই ভিডিওটা। আমি আপনাদেরকে ভিডিও আপলোডের সময় কিছু সেটিংস থাকে, সেই সেটিংসগুলো আপনারা করে ভিডিও আপলোড করছেন না। সেটিংসগুলো কি, যেগুলো অন করার কথা সেগুলো আপনারা অফ করছেন, আর যেগুলো অফ করার কথা সেগুলো আপনারা অন করছেন। সেই কারণে কিন্তু আপনাদের ভিডিওয় কিন্তু কোনো পরিমাণ ভিউজ আসে না, বা আপনাদের ভিডিওয় কিন্তু ভিউজ আটকে দিচ্ছে। যেসব সেটিংস আপনার ভিডিওতে ভিউজ আনাবে সেই সেটিংসগুলো কিন্তু আপনারাই বন্ধ করে দিচ্ছে, ভিউজের রাস্তা আপনারাই বন্ধ করে দিচ্ছেন। সেই কারণে কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউবই ছোটে না, বা ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিও রেকমেন্ড করে না, বা কোনো দর্শকের কাছে কোনো অডিয়েন্সের কাছে কিন্তু তুলে ধরার চান্স নেয় না, ছেড়ে দিচ্ছে আপনার ভিডিওটা। সেই কারণে আপনার ভিডিও 10টা 15টা 30টা ভিউজ এসে কিন্তু আটকে যাচ্ছে, আর আপনার ভিডিওতে কোনো ভিউজ আসে না। দিনের পর দিন দেখছেন যে আপনার ভিডিওয় ভিউজ নেই, ফের আপনি ভিডিও তৈরি করছেন আপলোড করার জন্য। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে অচ করবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে সেটিংসগুলো দেখে দেবো যে কোন কোন সেটিংস আপনারা ফলো করবেন। ফলো করলে কিন্তু আপনার ভিডিওয় কিন্তু ভিউজ আসার চান্স বেড়ে যাবে, বা 100% ভিউজ আসবে। দেখবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু তারা কিন্তু শেখায় না এইসব সেটিংসগুলো। তারা কেন শেখায় না? তাদের মনের হিংসাকে শেখায় না। দেখছে যে আমরা যদি শিখিয়ে দিই তারা উঠে যাবে, এবং কি যখন সাকসেস হয়ে যাবে ইউটিউবে তখন আমাদের ভিডিও দেখবে না, আমাদের আর্নিং কমে যাবে, আমরা কিভাবে কামাবো, এই কারণে কিন্তু দেখায় না। তো ফ্রেন্ডস, হয়তো আমি অনেক ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আপনারা কেউ এড়িয়ে যাবেন না। আপনাদের কাছে বিনয় নিবেদন যে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আমি যে যে সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো আপনাদের লজিক এসে যাবে, বা আপনারা অনেক কিছু এর থেকে জানতে পারবেন, বা আপনাদের ভিডিওয় কিন্তু ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যাবে। তো চলুন তাহলে আর বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট হোক। ভিডিওটা স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে বিনয় নিবেদন, যারা এই চ্যানেলে অবশ্যই একটা লাইক দেয়নি অবশ্যই লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন। কেন এটা আপনাদের লাইক পড়লে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ যথেষ্ট বেড়ে যায়। আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড হয়, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন তাহলে আমরা এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। কেন আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সেটিংসগুলো হবে। আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। আমার নেটটা একটু স্লো চলছে। প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কিছু ভিডিও শো হয়ে যাবে। যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে। আমি যে কোনো একটা ভিডিও সাপোজ আপনাদের বোঝানোর জন্য এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তো আমি ধরে নিই এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো এই যে ভিডিওটা কিন্তু আমার ইউটিউব ভিডিও কিভাবে ভাইরাল করে, ঠিক আছে, এই ভিডিওটা। তো এখানে সর্বপ্রথম দেখুন যে এখানে হচ্ছে, ঠিক আছে, ট্যাগ যাকে বলে টাইটেল, ফের প্লাস বলে শীর্ষা, এর দুটো বলে, ঠিক আছে। তো এখানে দেখুন ডিসক্রিপশন, এখানে দেখুন, ঠিক আছে, ভিজিবিলিটি আনইনস্টল। সর্বপ্রথম আপনারা এখানে যে কোনো একটা টাইটেল দিয়ে দিলেন। তো আমি এখান থেকে যে কোনো একটা টাইটেল দিয়ে দিচ্ছি, যেমন ধরুন ইউটিউব ভিডিও। তো আমি এখানে লিখে দিলাম ইউটিউব ভিডিও ভাইরাল। তো ইউটিউব ভিডিও ভাইরাল। তো এখান থেকে এইবার আপনারা এটা এরকম হয়তো কপি করে নিয়ে এখান থেকে আপনাদের যে ডিসক্রিপশন, এখানে আপনার ডিসক্রিপশন হয়তো পেস্ট করেন। এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেন। তারপর আপনার ডিসক্রিপশনটা আপনি কিন্তু সাজিয়ে নেন, ঠিক আছে। সাজিয়ে নিয়ে নেওয়ার পরে এবার হয়তো আপনার এখানকার কাজ আপনি কমপ্লিট করে নেন। তো এই যে কাজটা আপনি যে কমপ্লিট করেছেন, তার দ্বিতীয় যে অপশানটা, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অপশান, এই ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশানটা, ঠিক আছে, আপনারা এখান থেকে সরাসরি কিন্তু এই পাবলিকে আপনারা ক্লিক করবেন না। এই যে অপশানটা আছে না, এইটা আপনারা এরকম সিলেক্ট করবেন না। এইটা আপনারা যদি সিলেক্ট করে আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেল লাগানো হলো না, আপনার টাইটেল ঠিকমতো আপনি কিন্তু লাগাতে পারলেন না, আপনার ডিসক্রিপশন ভালোভাবে আপনি কিন্তু সাজাতে পারলেন না, এবং কি আপনার ট্যাগ পর্যন্ত লাগানো হলো না। তাহলে কিন্তু আপনার ভিডিওটা যখন আপনি আপলোড করবেন, সরাসরি কিন্তু আপনার ভিডিওটা কিন্তু পাবলিকই পরিণত হয়ে যাবে। আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, সাবস্ক্রাইবার থাকলে সেই সাবস্ক্রাইবারের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে, আর ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেওয়া শুরু করে দেবে। তো যাদের নোটিফিকেশন ঢুকে যাবে তারা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দেখবে, এবং কি আপনার ভিডিওটা কিন্তু ভালো পরিমাণ কিন্তু আপনি কিন্তু সাজাতে পারলেন না, যাকে বলে এসইও করতে পারলেন না, আপনার ভিডিওটা কিন্তু
পাবলিকই পরিণত হয়ে গেল। এইবার যখন আপনার ভিডিওটা যখন পাবলিকই পরিণত হয়ে যাবে, তারপর আপনি যদি সেগুলো ঠিক করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আর কিন্তু রিচ পাবে না। ঠিক আছে, আপনার চ্যানেল আপনি আর রিচ টেনে আনতে পারবেন না, আপনার চ্যানেলে রিচ ছেড়ে যাবে, আপনার ভিডিও কিন্তু আর র্যাঙ্ক হবে না, যেখানকার সেখান থেকে যাবে। তো আপনারা কি করবেন, এই আনইনস্টলে দেবেন, আপনারা এই প্রাইভেটে দেবেন না। ঠিক আছে, একদম পুরো ডাইরেক্ট এই আনইনস্টলে দেবেন, আনইনস্টলে দিয়ে আপনারা ভিডিওটা পাবলিক করবেন। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন, ব্যাক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস, এখান দেখুন অডিয়েন্স বলে, সরি এখান থেকে আমার ব্যাক হয়ে গেছে। এখান দেখুন অডিয়েন্স বলে একটা অপশান আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আছে এই জায়গাটা দেখুন একটা আছে নো অপশান, একটা আছে ইয়েস অপশান। তো এই নো অপশান ইয়েস অপশান আপনারা ভিডিওটা মানে কাদের জন্য তৈরি করছেন, বড়দের জন্য না বাচ্চাদের জন্য? যদি আপনাদের বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, আর যদি বড়দের জন্য হয় তাহলে আপনারা এই নো করে দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এখানেও সেম কিন্তু আপনাদের সিলেক্ট রাখতে হবে। ঠিক আছে, আপনারা যদি কোনো খারাপ ভিডিও বানিয়ে থাকেন, মানে যেসব মেয়েরা দেখবেন অনেক খারাপ খারাপ মানে ভিডিও করে, ঠিক আছে, হট হট কথা বলে, ঠিক আছে, মানে মানে ফটো থাম্বনেল তৈরি করে সেসব হঠাৎ কথা বলে, দেখবেন যে 12, 13, 14 মিনিটের 15 মিনিট 20 মিনিটের পর্যন্ত ভিডিও থাকে, তারা কিন্তু এই অপশানটা বেশি সিলেক্ট করে, কেন তারা 18 বছর ওপরে থেকে দেখবে বলে। ঠিক আছে, তো যাই হোক, তারপর আপনারা এই অপশানটা সিলেক্ট করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লোকেশন, আপনারা চাইলে লোকেশন দিতে পারবেন, যেমন এখানে আমি একটা লোকেশন দিয়ে দিচ্ছি সাপোজ আপনাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এখানে আমি দিয়ে দেবো, দেখুন ওয়েস্ট বেঙ্গল কলকাতা, সরি আমার এখানে চলে গিয়েছে, এখানে আমি আরেকবার ক্লিক করে নেবো এখানে। ঠিক আছে, দেখুন এই জায়গাটা দেখুন, এখানে দেখলে আপনারা বুঝতে পারেন, দেখুন ওয়েস্ট বেঙ্গল কলকাতা। ঠিক আছে, ধরে নিন আমি এটা সিলেক্ট করে নিলাম, আমি কলকাতা দিয়ে দিয়েছি। তারপর দেখুন এই জায়গাটা ঠিক আছে অ্যাড টু প্লেলিস্ট, এই অ্যাড টু প্লেলিস্ট কিন্তু আপনারা করেন না। ঠিক আছে, অ্যাড টু প্লেলিস্ট আমিও করিনি। অ্যাড টু প্লেলিস্ট করলে কী হবে, যেমন ধরুন যে আপনি একটা ভিডিও করেছেন যে ওয়াইটি স্টুডিওর বিষয়ে ভিডিও কিভাবে ভাইরাল করে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি অনেক কটা ভিডিও করেছেন ওয়াইটি স্টুডিওর বিষয়। তো এবার আপনি যদি প্লে লিস্ট করে রাখেন তাহলে ওই সব ভিডিওগুলো কিন্তু আপনার প্লে লিস্টে আপনি এক জায়গায় করে রাখতে পারবেন। এবার যখনই এক জায়গায় করে রাখতে পারবেন তখন কিন্তু আপনার কোনো নতুন অডিয়েন্স যদি আপনার চ্যানেলের ভিডিও দেখে তাহলে আপনার প্রোফাইলে গেলে কিন্তু গড়ে ভিডিওগুলো সব পেয়ে যাবে। এবার সব পেয়ে গেলে সে কিন্তু সবগুলোই দেখবে যে আপনার ভিডিওই থেকে, যে সে কিভাবে ভাইরাল করতে হয়, কেন তার ভিডিও ভাইরাল হয় না বলে সে কিন্তু আপনার সবগুলো ভিডিও দেখবে। যখনই আপনার সবগুলো ভিডিও দেখবে তখনই কিন্তু আপনার ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসবে। প্লেলিস্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, একদম ভালো পরিমাণ কিন্তু আপনার ভিউজ টেনে আনে। তো এই জায়গাটা দেখুন ঠিক আছে আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্ট অপশানটা কি, আল্টারি কন্টেন্ট অপশানটা যেমন আপনারা এআই দিয়ে, ঠিক আছে, এআই দিয়ে যদি কোনো ভিডিও করে থাকেন, যেমন ধরুন যে আমি এই সামনে আমি এই ভিডিওটা করছি, এটা আমার কিন্তু অরিজিনাল ভিডিও, ঠিক আছে, এটা আমার কোনো এআই নয়। এবার আপনি যদি এআই দিয়ে যদি ভিডিও যদি এডিট করেন বা আপনি যদি এআই দিয়ে যদি ভিডিও তৈরি করেন, এআই এমন কি জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এআই বলতে যেমন আপনারা একটা ফটো দিয়েছেন বা আপনারা কোথাও গিয়ে আপনারা বড় একটা পাথরের সিন তুলে আনলেন, ঠিক আছে, সেটা কিন্তু এআই হয়ে যাচ্ছে, ওটা কিন্তু আপনার খুদ নয়, অরিজিনাল কন্টেন্ট নয়। অরিজিনাল কন্টেন্ট যেমন আপনি রান্না করছেন সেই ক্যামেরা ধরেছেন, সেটা কিন্তু আপনার অরিজিনাল কন্টেন্ট হবে। বা আপনার থাম্বনেলের পিছনে দেখতে পাচ্ছেন যে আপনি বড় একটা পাথর বসিয়ে দিয়েছেন বা কিছু বসিয়ে দিয়েছেন, বা যেসব বাচ্চারা ঠিক আছে ভালোভাবে গান গাইতে পারে না, বা শাহরুখ খানের গলা আপনার ওয়াহিদেব খানের করেছেন, সেটা কিন্তু এআই কন্টেন্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদেরকে ইয়েস মারতে হবে। আর যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয় এখানে নো করবেন। ঠিক আছে, এখানে এরকমই আপনারা নো করে দেবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে এই জায়গাটা দেখবেন ঠিক আছে যে শর্ট টু অলওয়েজ, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার প্রথম যে সেকশনটায় অলওয়েজ আছে এটা আপনারা রাখবেন, কেন আপনার যদি ফেস ভ্যালু নিয়ে কেউ কেটে যদি আপলোড করে সেটা আপনার ভালো, কেন আপনার ফেস ভ্যালু কিন্তু বাড়বে, কেন আপনার মানুষ বেশিরভাগ চিনবে। ঠিক আছে, আপনারা এটা অন করে অবশ্যই রাখবেন, আর যদি বলেন যে না অন করে রাখবো না তাহলে আপনাদের ব্যক্তিগত। তো এখানে দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন ঠিক আছে, এখানে ঠিক আছে এই জায়গাটা দেখুন অ্যাড প্রমোশন, এই অ্যাড প্রমোশন অপশানটা কিন্তু খুব দুর্দান্ত। আপনারা যদি কারোর থেকে যদি প্রমোশন নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ঠিক আছে এখানে কিন্তু নো মের রাখতে হবে আপনার অরিজিনাল কন্টেন্ট হলেই। আর যদি বলেন যে এআই দিয়ে আছে আপনারা ইয়েস মারবেন, ইয়েস মারলেও আপনার প্রমোশন আসবে। ঠিক আছে, এবার আপনার ভিডিওটা যে দেখবে সে কিন্তু আপনার প্রমোশন করবে, প্রমোশনের মাধ্যম থেকে কিন্তু আপনি ভালো পয়সা কামাতে পারবেন। ঠিক আছে, এই একটা প্রমোশনের অপশান ছিল। তারপর দেখুন এখানে একটা নিচে আছে কমেন্ট,
এই কমেন্ট সেকশনটা আমি দেখেছি আপনাদের অনেক বন্ধ থাকে। আপনারা এইটাই ভুল করেন যে এই কমেন্ট সেকশন বন্ধ রাখলে কিন্তু আপনার ভিডিওর রিচ কমে যায়। আপনার ভিডিও রিচ কিন্তু আপনি টেনে আনতে পারবেন না। আপনার সবসময় কমেন্ট অন রাখতে হবে। কেন, কে কেমন কমেন্ট করছে অডিয়েন্স দেখবে, বিভিন্ন বিভিন্ন অডিয়েন্স আপনার ভিডিও ক্লিক করে। তো আপনার ভিডিওর কন্টেন্ট কেমন হয়েছে, আপনার ভিডিওটা কেমন হয়েছে, কার কত ভালো লেগেছে, কে কত ভালো কমেন্ট করেছে তারা কিন্তু দেখবে। এবং কি ইউটিউবের টিম কিন্তু খুদ রিভিউ করবে। কেন, ইউটিউবের টিম এটাই জানে যে চ্যানেলে যে ভিডিওই বেশি লাইক আর বেশি কমেন্ট আসে সেই ভিডিওই কিন্তু বেশি রিচ দেয় ইউটিউব অ্যালগোরিথাম। আর বেশি কিন্তু সেই ভিডিওই কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, আর ইমপ্রেশন আপনি বেশি বেশি পাবেন সেই ভিডিও থেকে। ঠিক আছে, এগুলো আপনার অন রাখবেন। অন রাখার পর এখানকার কাজবাজ একদম সম্পূর্ণ কমপ্লিট। ঠিক আছে, এইবার আপনার ট্যাগ লাগাবেন। এখানে দেখছেন, ঠিক আছে, দেখুন এই আপলোডে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আপলোডে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। তো আমি আপলোডে ক্লিক করেছি, এখান থেকে আমার আপলোড হয়ে যাচ্ছে। এখান থেকে আমি আপলোড দেবো না, এখান থেকে আমি ডিলিট করব। ঠিক আছে, এই ভিডিওটা তো আপনারা এইভাবে আপলোড করে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার ট্যাগ এটা সেটা আপনারা ভালোভাবে লাগিয়ে নেবেন। দেখবেন যে আপনাদের ভিডিও কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে। একদম আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি কাজ করেন, একদম আপনার যে সেটিংসগুলো সেগুলো কিন্তু গুছিয়ে গুছিয়ে কাজ করতে হবে। যাই হোক, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।